এক বিবাহিত যুবক কঠিন রোগে মৃত্যুসজ্জায় তার স্ত্রীকে ডাকলেন। তার চোখ দিয়ে অনুশোচনার অশ্রু ঝরছে। যুবকের স্ত্রী গর্ভবতী ছিলেন এবং এটিই তাদের প্রথম সন্তান। সে স্ত্রীকে বলল, দেখো, আমি সারা জীবনে নামাজ রোজা করিনি। আজ মৃত্যু সময়ে অনুশোচনা হয়ে গেছে, কিন্তু আমি নিরুপায়। আমার আর কিছু করার সময় সুযোগ হলো না। যদি তোমার গর্ভের সন্তান বেঁচে থাকে, বড় হয়, তাহলে তুমি তাকে মাদ্রাসায় ভর্তি করে দিও। শুনেছি সন্তানের উসিলায়ও বাবা মা বেহেশতে যেতে পারে। স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমার কথাই রাখব। দুদিন পর যুবক মারা গেলেন। এর কয়েকদিন পর তার স্ত্রীর একটি ছেলে জন্ম নিল। অনেক কষ্টের মাঝে যখন ছেলেটির বয়স 6 বছর পূর্ণ হল, তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। প্রথম দিন মাদ্রাসায় শিক্ষক তাকে একটি আয়াত শেখালেন। আয়াতটি হল, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পর ছেলেকে নিয়ে স্ত্রী স্বামীর কবরের কাছে জিয়ারতে গেলেন। ছেলেকে কবরের কাছে পাঠিয়ে দিয়ে মা বললেন, ওই তোমার বাবার কবর, ওখানে গিয়ে তোমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। মাদ্রাসায় পড়া শিশুরা প্রায় সব সময় তাদের শিখিয়ে দেওয়া আয়াত বা কালাম এমনি এমনি পড়তে থাকে। এত ছোট্ট শিশু কিভাবে দোয়া করতে হয় কিছুই জানে না, কিন্তু মাদ্রাসায় শিখানো জীবনের প্রথম আয়াতখানা বারবার কবরের সামনে তিলাওয়াত করতে লাগল। এই ছোট্ট মুখের তিলাওয়াতের এমন শক্তি আমার আল্লাহর দরবারে বিনা বাধায় পৌঁছে গেল। মালিকের রহমতের দরিয়ায় বাঁধ ভাঙা জোয়ারের ডাক এসে গেল। মহান আল্লাহ তাআলা আজাবের ফিরেশতাদের বললেন, এই মুহূর্তে ওই কবরবাসীর কবর আজাব বন্ধ করে দাও। ফিরেশতারা বলল, হে দয়াময় পরওয়ারদিগার, এই লোকটির আমলনামায় এমন কি পুণ্য পাওয়া গেল যে তার জন্য নির্ধারিত কঠিন কবরের আজাব ক্ষমা করে দেওয়া হলো? ফিরেশতারা, শোনো, কবরের উপরে একটা অবুঝ শিশু বারবার তিলাওয়াত করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতকারী এই কবরবাসীর ওয়ারিশ, তার অবুঝ সন্তান। সে সাক্ষী দিচ্ছে, আল্লাহ রহমানির রহিম, আল্লাহ পরম দয়ালু। আমি যদি কবরবাসীকে ক্ষমা না করি, তাহলে আমি কেমন দয়ালু? সুবহান আল্লাহ। আল্লাহ আমাদের বোঝার ও আমল করার তৌফিক দান করুন। বাবা মার জন্য বেশি বেশি দোয়া করুন।